আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে দেশি মুরগির ঝালঝাল পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে এই চিকেন কারি খেলে আঙুল চাটতে বাধ্য। তো হ্যালো বন্ধুরা, আমি সুনিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে। যদি সহজ সুস্বাদু ঘরোয়া রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার চলুন রান্নাটা শুরু করি। দেশি মুরগির ঝাল বানাবার জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো দেশি মুরগি নিয়েছি। আমি মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসর মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। সেই জন্য মিক্সিং জারের মধ্যে আমি কিছু আদা রসুন নিয়েছি। যেহেতু মুরগির মাংস সেই জন্য আমি এখানে রসুনের পরিমাপটা একটু বেশি রেখেছি। আর যেহেতু ঝাল বানাবো সেই জন্য আমি এখানে কিছু শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 6টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর একটা আমি পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন এই লঙ্কার পরিমাপটা কমও রাখতে পারেন। তো দেখুন আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। মাংসের ঝোলে দেওয়ার জন্য আমি 3টে আলুকে মাঝ বরাবর কেটে নিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনাদের যদি আলু পছন্দ না হয় আপনারা ঝোলে আলু নাও দিতে পারেন। এবার যে তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আমি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর কিছু গোটা গোলমরিচ নিয়েছি কালো, আর নিয়েছি দারচিনি। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কার সাথে, সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো। এবার খুন্তির সাহায্যে এই মশলাটাকে এইভাবে কন্টিনিউ নাড়া দিতে থাকতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে যদি তেলের মধ্যে প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হয় তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায়। এবার দেখুন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী নুন। আমি এখানে মাংসর পরিমাপ অনুযায়ী পুরো নুনটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নুন আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের মতো এইভাবে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু মশলাটা নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল। এবার জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব। আর এইভাবে আমি মশলাটাকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনাটা দেওয়ার ফলে ভাপের মধ্যে এই মশলাটা খুব ভালো কষা হবে। দেখুন ঢাকনাটা দেওয়ার ফলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আমি মশলাটাকে আরেকটু নাড়া দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। মাংসটা মশলার মধ্যে দেওয়ার পর আমি মশলার মধ্যে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার মধ্যে আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আমি মাংসটাকে আরেকবার নাড়া দিয়ে নেব। দেখুন মাংসর মধ্যে থেকে জলও ছাড়তে আরম্ভ হয়ে গেছে। মাংসটাকে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখনই এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে এর মধ্যে এখনই দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আলুটা ভালো সেদ্ধ হবে না। এবার আমি আলুটাকে মাংসের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আবার লাগিয়ে দেব।
এইভাবেই আমি মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মধ্যে এইভাবে ঢাকনাটা খুলে নাড়া দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো দেখুন আমি আরও 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা দেখুন একদম কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই রকমভাবে কষিয়ে নিতে হবে। এবার ঝোলের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। ঝোল বানানোর জন্য সবসময় কিন্তু এর মধ্যে গরম জলেরই ব্যবহার করবেন। আপনারা কতটা ঝোল রাখতে চান সেই রকম পরিমাপ অনুযায়ী আপনারা এখানে জলটা দিয়ে নেবেন। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, সেই জন্য এটা সেদ্ধ হতে একটু কিন্তু বেশি টাইম লাগে। তো দেখুন আমি আরও 20 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আপনারা এই সময় একটু গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, যেহেতু আমি আগে দিয়েছিলাম তাই আর দিচ্ছি না। ব্যাস সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া স্বাদের দেশি মুরগির ঝালঝাল পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন, দারুণ স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এমন আরও সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।